কথায় আছে, ধর্ম হোক যার যার, বড় মা সব্বার। চলো আজ তোমাদের সাথে শেয়ার করে নিই একদম নিজের কাছের একজন মানুষের জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা, যেটা কিনা বড় মায়ের কৃপায় আবার সঠিক পথে সমস্ত কিছু ঘটে গেছে। ভিডিওতে যাকে দেখতে পেলে আমার মায়ের সাথে, সে হচ্ছে আমার ছোট মাসি। এই খুব রিসেন্টলি ছোট মাসির সোনার গয়না চুরি গেছে, তাও অল্প না, এক্কেবারে 30 গ্রামের বেশি। চুরি হয়ে যাওয়া সোনাও যে 1 মাস পরে কেউ ফিরে পায়, তা কি তোমরা কখনো শুনেছ? কিন্তু আমার ছোট মাসি ফিরে পেয়েছে। যেই দোকানে চুরির পর বিক্রি হয়েছে, সেই দোকানের থেকেই আবার ফিরে পেয়েছে। কত না পাগলের মতো ঘুরেছে এখানে ওখানে যে কোথায় গেল। শুধু সোনা না, টাকাও চুরি হয়েছে। টাকাটা না হয় আমি ছেড়েই দিলাম। আজকালকার দিনে সোনার যা আকাশ ছোঁয়া দাম, তা যদি একবার হাতছাড়া হয়ে যায়, কিরকমটা লাগে বলো তো? ছোট মাসি বড় মার কাছে মানত করেছিল, যদি সে তার সোনা ফিরে পায় তাহলে বড় মার কাছে গিয়ে দণ্ডি কাটবে। আর তোমরা বিশ্বাস করবে না, মাত্র 24টা ঘন্টার মধ্যে মাসি কিন্তু সমস্ত সোনাটা আবার হাতে ফিরে পেয়েছে। নিজের জিনিস নিজে হাতে ফিরে পেয়েছে। আচ্ছা, এবার তোমরা অনেকেই বলতে পারো, মানে যারা নাস্তিক আছো, যে হ্যাঁ, সব ঠাকুরের নামে চালিয়ে দিলেই হলো। কিন্তু আমাদের মায়ের প্রতি যা বিশ্বাস, আমরা তো বলবো অবশ্যই মা ছিল বলেই এটা সম্ভব হলো। আর তার থেকেও বড় কথা, যদি মাসি অসৎ পথে কোনো কিছু করতো, বা এই সমস্ত সোনা গয়না যেগুলো মাসি নিজের কষ্টের উপার্জনে বানিয়েছে, তা যদি অসৎ পথের ইনকামে হতো, তাহলে হয়তো কোনোদিনও ফিরে পেত না। সে দিনের পর দিন রাতের ঘুম বন্ধ করে একভাবে মেশিনে বসে কাজ করে সেই টাকা জমিয়ে এতগুলো সোনার জিনিস বানিয়েছে। তা যদি চোখের নিমিষে তার সামনে থেকে চুরি হয়ে যায়, আর তারপরে যদি রাস্তায় রাস্তায় তাকে হন্যে হয়ে ঘুরতে হয় নিজের জিনিস ফেরত পাওয়ার জন্য, তা কতটা মানসিক পীড়া দেয় তোমরাই একবার ভাবো। মাসির জিনিস যেমন ফিরে পেয়েছে মায়ের কৃপায়, তেমনি নিজের কথা রাখতে মায়ের কাছে চলে গিয়েছে দণ্ডি কাটতে। টানা 52 মিনিট একভাবে দণ্ডি কেটেছে মাসি। একদম গঙ্গা থেকে পৌঁছে গেছে মায়ের গর্ভগৃহে। আর তার মাঝে কিন্তু একটা মিনিটের জন্য সে থামেনি। মায়ের প্রতি তার বিশ্বাস ভরসা এতটাই দৃঢ়, যা আমরা নিজের চোখেও দেখলাম। ভিডিওটা শেষ করতে করতে একটাই কথা আমি বলতে চাই, ধর্ম হোক যার যার, বড় মা সব্বার। এই কথাটা একদম সত্য। তাহলে সবাই আমার সাথে একবার করে বলো, জয় বড় মা। জয় বড় মা জয়। বছর ঘুরতে ঘুরতে আমরা কিন্তু বেশ কয়েকবার মায়ের কাছে যাই। সময় পেলে তোমরাও একবার ঘুরে এসো, দেখো ভালো লাগবে।